বাংলাদেশ টি-20-তে কেন পারছে না এরকম প্রশ্ন, এই প্রশ্নটাই মোটামুটি এখন আমাদের সবারই। কারণ হচ্ছে আমরা মোটামুটি এটা এস্টাবলিশড হয়ে গেছে যে ওয়ানডেতে আমরা বেশ ভালো একটা দল, কিন্তু টি-20-তে আমরা পারছি না। কেন পারছি না সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকের এই ভিডিও, আশা করছি সাথেই থাকবেন। আপনি জানেন যে এই বিষয়ে আমি একটা ইন্টারভিউ করেছিলাম শাহরিয়ার নাফিসের 2 বছর আগে, টি-20 বিশ্বকাপের আগে। তখন তিনি বলেছিলেন যে আমাদের আসলে ক্রিকেট কালচারটা এরকম না, আমরা কিন্তু টেস্টেও মনোযোগ থাকে, ওয়ানডেতেও থাকে, আবার কিছু ছোট দল আছে যারা শুধু সারা বছর টি-20 খেলে, মানে টেস্ট নেশনের বাইরে। তাদের ফোকাসটা যেমন ইউএসএ, কানাডা, ওমান, আফগানিস্তান যদিও এখন টেস্ট সাইড। তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশ টি-20-তে কেন পারে না তার কিছু ভাইটাল কারণ বলবো। আমাদের দলে, আমাদের দেশের যে ক্রিকেট কালচার শুরু থেকে যে বেড়ে ওঠা, সেখানে কিন্তু আপনি দেখবেন যে একজন ক্রিকেটারকে শুধু ডিফেন্সিভ অ্যাপ্রোচ শেখানো হয় একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, 5 ইয়ার্স টু 10 ইয়ার্স। এই যে 5 বছর একজন ক্রিকেটারের বেসমেন্ট তৈরি হয়, সেই বেসমেন্টটা তৈরি হয় ইউ কান্ট হিট বিগ শট, ইউ হ্যাভ টু প্লে ডিফেন্সিভ শট। এই যে মানে ধরা বাঁধা নিয়ম, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু ফোকাস অন বেসিক্স ডিফেন্স, at the same time you have to achieve, you have to gain some skills on playing big shots. তো আমরা বিগ শটস এর প্র্যাকটিস করি না। ইভেন নেপালও আমাদের চেয়ে অনেক বেশি মেরে খেলতে পারে, বড় শট খেলতে পারে। আপনি দেখেন নেপাল কিন্তু 200 রান চেস করে ওয়েস্ট ইন্ডিজের এ টিম বা বি টিমের সাথে জয়লাভ করেছে একটা না দুটা ম্যাচ, এবং তারা কিন্তু প্রায় 200 রান করে অ্যাসোসিয়েট নেশনসগুলোর সাথে। কিন্তু আমরা যদি অ্যাসোসিয়েট নেশনসগুলোর সাথেও খেলি, দেখা যাবে ওই 150 160 এর বেশি আমাদের স্টামিনা নাই বা আমরা পারি না। এর কারণ হচ্ছে আমাদের ক্রিকেট কালচারেই নাই যে মেরে খেলতে হবে, ইনোভেটিভ শট খেলতে হবে। ছোটবেলায় যারা একাডেমিতে আমরা গেছি, যে ছেলে একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে ওরা বাদ, যে ছেলে মেরে খেলে ও বাদ, যে ছেলে সুন্দর ডিফেন্স খেলে ওকে সিলেক্ট নেক্সট, আর যে মেরে খেলবে নেক্সট ও বাদ। সো এই হচ্ছে আমাদের ক্রিকেট কালচার, আমাদের কোচদের মাইন্ডসেট। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। শুনেন, বড় শট খেলার সবচেয়ে বড় প্রয়োজন কি? আপনার স্কিল, সেটা না। যে ছেলেটার মধ্যে হচ্ছে একেবারে প্রাকৃতিকভাবে, ন্যাচারালভাবে হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো, ও হচ্ছে বিগ শট খেলতে পারবে। ও হচ্ছে আপনার একেবারে লেন্থ বল, যেটা অন্য ব্যাটসম্যানরা মারার সাহসই করবে না, সে লেন্থ বলও জাস্ট হ্যান্ড আই কোঅর্ডিনেশনের কারণে সেটা লেন্থ বলে 6 মারতে পারবে। সো ওই ধরনের র ট্যালেন্টকে টি-20-র জন্য বাছাই করতে হবে। আমরা তাদেরকে বিদায় করে দেয়, ওরা ক্রিকেটই খেলার সুযোগ দেয় না। প্রত্যেকটা একাডেমিতে যান, কোচ এটাই করে, যে ছেলে মেরে খেলবে ও বাদ। সো টি-20 প্লেয়ার আসবে কেমনি? আর এরপরে যে কারণটা, সেটা হচ্ছে অসুস্থ একটা পরিবেশ, নোংরা একটা রাজনীতি। দেখুন, হাবিবুর রহমান গত 2-3 বছর ধরে 150+ 200 স্ট্রাইক রেটে বিপিএল এ ব্যাট করছে, সে ছেলে চান্স পায় না। ঢাকা প্রিমিয়ার লিগে 40-44টা ছক্কা মারছে, মানে গত 2 বছরে ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ছক্কার সেঞ্চুরি করছে। ইনফ্যাক্ট পারভেজ ইমন, সে টি-20 দলে চান্স পেল না, দলে এসেও চান্স পায় না। লিটন দাস ফর্মে নাই, সৌম্য সরকার ফর্মে নাই, তাদেরকে খেলানো হচ্ছে। এই যে অসুস্থ পরিবেশ, সেইটা আমাদেরকে আরো ডুবিয়েছে। সৌম্য সরকার ফর্মে নাই, পৃথিবীর ইতিহাসে সৌম্য সরকার একমাত্র ক্রিকেটার যে দল থেকে বাদ পড়ছে, ডোমেস্টিকে পারফর্ম না করেও আবার দলে ফিরছে। এই যে ক্রিকেট কালচার, এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। পারভেজ ইমন, এনামুল হক বিজয়, তারা ডোমেস্টিকে পারফর্ম করেও দলে সুযোগ পায় না। আবার সৌম্য সরকার পারফর্ম না করেও সুযোগ পায়। সৌম্য সরকার ভালো প্লেয়ার, তাতে কোনো সন্দেহ নেই, বাট প্রসেসটা তো মেনটেন করতে হবে। এক একজনের জন্য এক একটা মানদণ্ড দলে সুযোগ পাওয়ার, এটা হচ্ছে বড় কারণ। ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এটা বড় কারণ। আরেকটা জিনিস যেটা ইন দ্য এয়ার কথিত আছে, যে আমাদের দেশে একেবারে ডোমেস্টিক লিগ থেকে শুরু করে একজন প্লেয়ার চান্স পাবে কি পাবে না, কমিশন বাণিজ্য হয়, কমিশন খাওয়া হয়, যে তোমাকে সুযোগ দেবো, তুমি যত টাকা ইনকাম করবা তার একটা কমিশন আমাদের দেবা। এই কথাটা কিন্তু ভাসে, এটা আমার কথা না, অনেকেই বলেন। আপনি যারা ক্রিকেট খেলছে বাংলাদেশের ডোমেস্টিকে, জিজ্ঞেস করেন, অ্যান্সার পেয়ে যাবেন। সো এই নোংরা কালচার, ডার্টি কালচার যে দেশে থাকে, সে দেশে ক্রিকেট তো আগাবে না। আর টি-20-তে বলে স্ট্রেংথের অভাব না। আমার বয়স যখন 19 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে ওই 500 টাকা 1000 টাকা দামের প্র্যাকটিস ব্যাট দিয়ে আমি ওই যে শহীদ মিনার এলাকার যে রোড আছে, ওই রোডে পাঠাইতাম, মানে প্রায় নিয়ারলি 90 মিটার 6 আমি মারছি আমার 19 বছর বয়সে। আরও লিখেছিলাম। ক্রিকেট হ্যান্ড আই কোঅর্ডিনেশন আর হচ্ছে এই জায়গার খেলা। রিস্টটা যাদের স্ট্রং আছে, ফিগার কোনো ফ্যাক্ট না। অনেক বড় বড় 6 মারা যায়, সেটা নেপালের প্লেয়ারদের দেখেন, তারা ফিজিক্যালি আমাদের চেয়ে স্ট্রং না।
তো যাই হোক দর্শক, এই হচ্ছে কারণ। তো এর বাইরেও যদি কোনো কারণ থাকে T20-তে বাংলাদেশ কেন পারছে না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।